আবারও একটা আমাদের কোয়ার্টারের সকালের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সকালবেলা উঠে জানালা খুলে বাইরে দেখি টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমাদের ওইদিকে ওয়েদার কেমন জানিও। আমাদের এখানে মানে আসামে ওয়েদার তো বেশ ভালো, বাইরে টিপটাপ বৃষ্টি। তার মধ্যে আজকে শনিবার, আমার বরের হাফ ডিউটি, তারপর ছুটি। আর ছুটির দিন বাইরে টিপটাপ বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। যদিও এরম বৃষ্টিতে বাইরে ঘুরতে যাওয়া যাবে না, কিন্তু তারপরেও সেই জানালার ধারে দুজন দু কাপ চা নিয়ে যদি বৃষ্টিটা উপভোগ করি তাহলে কিন্তু ভালোই লাগে, তাই না? অথবা এরকম বৃষ্টির দিনে দুপুরবেলা ভাত যদি স্কিপ করে আমরা খিচুড়ি খাই তাহলে কেমন হয় বলুন তো? দারুণ দারুণ কম্বিনেশন বৃষ্টি ভিজা দিনের সঙ্গে এগুলোর। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে এবার ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। ছেলে কিন্তু ওইদিকে এখনও ঘুমেই আছে, আর এটাই আমার সুযোগ। মানে প্রতিটা মায়েরাই কিন্তু তাদের বাচ্চারা ঘুমালে এইভাবে কাজকর্মগুলো সেরে নিতে পারে। নয়তো এরা জেগে থাকলে তো সেই 1 ঘন্টার কাজ কম করে হলেও 2 ঘন্টা তো লেগেই যায়। তো আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি আমাদের হল রুমটাও পরিষ্কার করছি। বাইরে কিন্তু ওইদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ওয়েদারে দেখলাম সোমবার পর্যন্ত নাকি এরকমই চলবে। বাচ্চা নিয়ে একা একা সমস্ত কাজবাজ করা কিন্তু এতটাও সহজ নয় আমার জন্য। আর আমাদের কোয়ার্টার জীবন না এরকমই, না কোনো গার্জিয়ান আছে এখানে, না কোনো কাছের মানুষ যারা তোমাকে তোমার কাজে সাহায্য করবে, তোমার মেন্টালিটি সাপোর্ট করবে। তুমি কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে তোমাকে একটুখানি হেল্প করবে। তো এখানে কিন্তু নিজেকেই নিজের গার্জিয়ান হিসেবে কেয়ারফুলি থাকতে হবে, নিজেকেও সুস্থ রাখতে হবে, সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাটাকেও কিন্তু সুস্থ রাখতে হবে। আর কোয়ার্টারে এটাই আমার ডিউটি, 24 আওয়ার ডিউটি, যেখানে না আছে কোনো ছুটি, না আছে কোনো রেস্ট, না আছে কোনো স্যালারি। কিন্তু তারপরেও আমরা মেয়েরা, আমরা মায়েরা সারাটা জীবন, সারাটা সময় এইভাবেই সংসারের পিছনে, স্বামী সন্তানের পিছনে কিন্তু নিজের জীবনটা উৎসর্গ করে দেই। কিন্তু তাতেও কিন্তু আমাদের কোনো দুঃখ নেই, কোনো খারাপ লাগা নেই, কোনো আফসোসও নেই। হ্যাঁ, তবে খারাপ তখন তো অবশ্যই লাগে যখন তোমার এই কাজকে, তোমার এই স্যাক্রিফাইসকে কেউ মূল্যায়ন করে না, কেউ গুরুত্ব দেয় না। তখন মনে হয় কার জন্য এসব করছি, সব ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাই। কিন্তু পারি না। আমরা মেয়েরা সংসারকে এতটাই ভালোবাসি যে সংসারকে ছেড়ে কোথাও গিয়ে থাকতেও পারি না, বা কোথাও যাব এটা ভাবতেও পারি না। এটাই হচ্ছে আমাদের মেয়েদের সংসারের প্রতি মোহ, যেটা আমরা চাইলেও না ত্যাগ করতে পারবো না।